এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নয়নার বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না। নয়নার বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, বাড়িতে তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। নয়নার বাড়িতে সিআইডি আধিকারিকরা, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না। সই নয়নার নয়, অভিযোগে এফআইআর। বিধানসভা সচিবের করা এফআইআর তদন্তে নয়নার বাড়িতে সিআইডি আধিকারিকরা। নয়নার বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না। সই নয়নার নয়, অভিযোগে এফআইআর। বিধানসভা সচিবের করা এফআইআর তদন্তে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আরো একবার জানিয়ে রাখি, নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক নয়নার বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না। সই নয়নার নয়, অভিযোগে এফআইআর। বিধানসভার সচিবের করা এফআইআর তদন্তে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। নয়নার বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে বিধানসভার সচিবালয়ের তরফ থেকে একটা অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ হচ্ছে বিধানসভার যে স্বাক্ষর বিরোধী দলনেতার বাছাই করার জন্য প্রথমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল এবং তাতে উল্লেখ ছিল যে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়করা তারা মেনে নিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে। বিধানসভা সচিবালয়ের তরফ থেকে সেই চিঠিকে পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়। তার কারণ হিসেবে তারা বলায় যে সেই চিঠি নিয়ম অনুযায়ী পাঠানো হয়নি। সমস্ত বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠির যে অংশ, সেটা কোন বয়ানে কিভাবে লিখতে হবে সেই প্রসঙ্গের কথা জানানো হয়। পরবর্তী সময়ে ফের একটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হয়। সেখানে দেখতে পাওয়া যায় যে দুটি চিঠির মধ্যে নয়না বন্দ্যোপাধ্যায়ের যে স্বাক্ষর রয়েছে তার মধ্যে বেশ কিছু হেরফের রয়েছে। এরই প্রেক্ষিতে বিধানসভা সচিবালয়ের তরফ থেকে পুলিশকে জানানো হয়। তার প্রেক্ষিতেই আজকে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেন। সূত্রের খবর যারা হস্তরেখা বিশারদ যারা রয়েছেন তারাও গিয়েছিলেন এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের সই আসলে কিভাবে তিনি সই করেন, তার সই কেমন, তার সমস্ত কিছুই তারা সংগ্রহ করেছেন এবং এভাবেই তারা গোটা ঘটনার ক্ষেত্রে তারা তদন্ত করবে। যদিও নয়না বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তাকে হেনস্থা করা হয়েছে, তার সইয়ের হেরফের নিয়ে হেনস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও বিধানসভা সচিবালয়ের বক্তব্য যে বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বিধায়করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কোনো স্বাক্ষরের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তার অন্য অর্থ তৈরি হয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করেছেন কোথাও একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার প্রেক্ষিতেই তারা আইনের দ্বারস্থ হয়েছেন। বেশ।